পিআর নির্বাচনটা আসলে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন নয়। পিআর নির্বাচনটা একটা ধোঁকার নির্বাচন। পিআর নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরাসরি ভোটাধিকার হরণ হয়ে যায়। জনগণ সরাসরি প্রার্থী নির্বাচন করতে পারে না। এলাকার ভিত্তিক, আসন ভিত্তিক জনপ্রতিনিধি জনগণ সরাসরি নির্বাচন করতে পারে না। এটা দলীয়ভাবে নির্বাচন হয়। দলীয় নির্বাচন কিন্তু ব্যক্তিকে জনগণ চিনে না। দলীয় নির্বাচন হলেও কিন্তু দলীয় প্রার্থীকে জনগণ চিনতে হবে, জানতে হবে। সেটা এলাকা ভিত্তিক হতে হবে, 300 আসনে প্রত্যেক আসন ভিত্তিক হতে হবে। কিন্তু পিআর নির্বাচনে জনগণের যেহেতু সরাসরি প্রতিনিধি নির্বাচিত হয় না, জনগণের সরাসরি ভোট দেওয়ার অধিকার, নাগরিকত্ব প্রয়োগের অধিকার, নীতি নির্ধারণের অধিকার জনগণের হরণ হয়ে যায়। জনগণের সরাসরি কোনো প্রার্থী থাকে না। তাই জনগণের কাছে যদি মানে এমপি যদি নির্বাচিত হয়েও থাকেন দলীয়ভাবে, তাহলে তিনি জনগণের কাছে জবাবদিহি থাকবেন না, জনগণের সুখ দুঃখে উনি অংশীদার হবেন না, জনগণের কাছে তিনি বাধ্য থাকবেন না, জনগণ তার কাছে পৌঁছতে পারবে না, এবং এভাবে জনগণের অধিকার হরণ হয়। এটা একটা আসলে সুষ্ঠু নির্বাচনও বলা চলে না, কারণ জনগণের সবার প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচন হন না। জনগণ ভোট দেন কিন্তু দলেই এমপি নির্বাচন করে। এটা দলের কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে যায়। এটাতে এমপি পদের জন্য বেচা কিনার দুর্নীতির সুযোগ থাকে এবং সেটা দলীয় স্বৈরাচার কায়েম হয়ে যায়। এভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায় এবং বিভিন্ন মতপথ ধর্ম বিভিন্ন মতবাদের ভিত্তিতে জনগণ বিভক্ত হয়ে যায়। এভাবে রাষ্ট্র একটা দুর্যোগের মধ্যে পড়ে, গণতন্ত্র দুর্যোগের মধ্যে পড়ে। এটা কেবলমাত্র যাদের জনভিত্তি নাই, যারা আসলে কোনো আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিজয়ী হওয়ার যাদের কোনো সুযোগ মানে ভিত্তি নাই, জনসমর্থনহীন ভুইফোট দলগুলোই কেবলমাত্র এমপি হওয়ার খায়েশ মেটানোর জন্য এভাবে ধোঁকা দিয়ে সারা দেশের সব ভোট একত্র করে একটা আসনে দাঁড়ানো মানে আসন পাওয়ার জন্য এই ধরনের একটা জালিয়াতির নির্বাচনের আশ্রয় নেওয়ার চক্রান্ত করে। তাই ইনসানিয়ত বিপ্লব এই ধরনের একটা ধোঁকার নির্বাচন সমর্থন করার প্রশ্নই আসে না। ইনসানিয়ত বিপ্লব মনে করে রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জনগণ সবাই, তাই প্রতিটি মানুষ যেন সরাসরি ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেন, যেই প্রতিনিধি তার সুখ দুঃখের সাথী হবেন, তার সংকটে দাঁড়াবেন। জনগণ তাকে এলাকার জনগণ এলাকার উন্নয়ন, এলাকার সমস্যার সংকট, জীবনের সমস্যার সংকট সব নিয়ে কথা বলতে পারবেন, যিনি জনগণের কাছে জবাবদিহি থাকবেন, জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। সেজন্য সরাসরি জনগণ প্রত্যক্ষভাবে মানে তাদের এমপি, তাদের জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধিত্বশীল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র এবং জনগণের প্রত্যক্ষ অধিকার, প্রত্যক্ষ ভোটাধিকার, সংসদে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার দাবি জানাচ্ছে। পিআর পদ্ধতি কি অনেকেই জানেন না, এই বিষয়টা একটু খোলাসা করে দিবেন। জি, পিআর পদ্ধতির মধ্যে দিয়ে আসলে ওই জনগণ কোনো দলের মার্কায় ভোট দেন, সুনির্দিষ্ট আসন ভিত্তিক না। অর্থাৎ একটা দল বাংলাদেশে যেমন আপাতত 9 কোটি ভোটার আছেন, এখন এভাবে প্রতি আসনে 300 আসনে ভোটার আছেন 3 লাখ গড়ে অ্যাভারেজ। তো এখন মানে নির্বাচন কমিশন বা সরকার একটা হিসাব করেন যে 300 আসনের জন্য এই সাপোজ যদি কোনো মানুষ 2 লাখ ভোট পায় সারা দেশে মিলে, তিনি একটা আসন পাবেন। তো এতে করে এটা স্থানীয়ভাবে জনগণ আর প্রতিনিধি নির্বাচন করতে পারে না। একটা মানুষ একটা এলাকায় 1000 পাইল, আর একটা এলাকায় 500 পাইল, এভাবে সারা দেশ মিলে যদি উনি 2 লাখ ভোট পান তাহলে তিনি এমপি হয়ে যাবেন। তো এতে করে 300 আসনের মধ্যে কোনো আসনেই জনগণ প্রত্যক্ষভাবে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। এটা একটা পরোক্ষ ভোট। পিআর ভোটটা একটা পরোক্ষ ভোট। এটা সরাসরি জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না বিধায় জনগণের কাছে যিনি মনোনীত হবেন তিনি দলের মাধ্যমে নির্বাচিত হবেন। তো একটা দল সাপোজ 6 লাখ ভোট পেল তো সারা দেশে মিলে, তাহলে উনি 3টা এমপি পদ পাবেন। তো এটা এভাবে দলের কেন্দ্রীয় কমিটি বা দলের সভাপতি, সেক্রেটারি বা দলের কর্তৃপক্ষ ও 3 জন এমপি যাদেরকে ইচ্ছা করে, যাদেরকে পছন্দ করেন তাদেরকে এমপি হিসাবে মনোনীত করবেন। এটা দলের মনোনয়ন, জনগণের মনোনয়ন নয়। তো জনগণ ভোটাধিকারহীন হয়ে যায়, নাগরিকত্বহীন হয়ে যায়, জনগণ অসহায় অধিকারহীন হয়ে যায় এবং তাদের আর জনগণের সাথে সংযোগ রাখতে হয় না, জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হয় না। এভাবে রাষ্ট্র, গণতন্ত্র এবং জনগণের অধিকার এটা একেবারেই ধ্বংস হয়ে যায়। এটা একটা জালিয়াতি নির্বাচন। অনেক
দেশ এক সময় কিছু কিছু দেশ এটা গ্রহণ করেছিল এবং তারাও এগুলো ইটালি সহ আরও অনেক দেশ এগুলো বর্জন করে এখন এভাবে সরাসরি জনপ্রতিনিধিত্বশীল জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ব্যক্তি নির্বাচিত হবে প্রত্যেক আসন থেকে এই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আসতে হবে তাই